আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। পুলিশের নির্দেশ না মানায় কাল হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বেদগাড়ি গ্রামের মানুষের। গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই গ্রামের মানুষের নামে কোনো মামলা না থাকলেও প্রায় প্রতিদিনই চলে পুলিশের অভিযান, আর পুলিশের হয়রানির শিকার হতে হয় গ্রামটির সাধারণ মানুষকে। তাই রাত হলেই পুরুষশূন্য হয়ে পড়ে পুরো গ্রাম। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। পুলিশের নির্দেশ না মানায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বেদগাড়ি গ্রামের সাধারণ মানুষের। গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই গ্রামের মানুষের নামে কোনো মামলা না থাকলেও প্রতি রাতেই চলে পুলিশের অভিযান, আর পুলিশি হয়রানির শিকার হয় গ্রামের সাধারণ মানুষ। তাই রাত হলেই পুরুষশূন্য হয়ে পড়ে পুরো গ্রাম, আর দিনের বেলাতে মাঠে কাজ করলেও চোখ থাকে প্রধান সড়কের দিকে। দীর্ঘ 7 মাস যাবৎ উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এরূপ আচরণে সরকার দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা ভয় ঠেলে আমরা পলাই, আমি তো দৌড়াই বাবা। পুলিশের অত্যাচারে বাবু একবারে আমরা মানে বাড়িতেই থাকতে পারতেছি না, কোনো সময় তাই না। পুরুষ মানুষ এই গ্রামে পুরুষ মানুষ কেউ নাই, সব মানুষ বাইরে যা থাকে। আমাদের ছেলেমেলে ওই সংসারের উপরে নির্ভর করে। বাইরে দিলে যদি টাকা পয়সা না দিয়ে টাকা পয়সা চায়, টাকা পয়সা দিতে পারি না, মার শুরু করে দেয়। 8 মাস পূর্বে উল্লাপাড়া জেলার পঞ্চক্রোশী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের হাতাহাতি হয়। ঘটনার রাতেই ওসি এবং এসআই দুই পক্ষের লোকজন নিয়ে থানায় হাজির হতে নির্দেশ দেয় 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমানকে। একে তো বর্ষা আর রাত গভীর হওয়ায় এতে রাজি হননি হাবিব, আর এতেই ক্ষুব্ধ হয় ওসি। এরপর থেকেই বদলে যেতে শুরু করে বেদবাড়ি গ্রামের চিত্র। এদিকে নিজের অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া ভারপ্রাপ্ত এই কর্মকর্তা অস্বীকার করেন তার নামে আনা সকল অভিযোগ। এটা মিথ্যা, এটা ভুল ধারণা। যে আমার সম্পর্কে যদি কেউ বলে যে আমি কোনোদিন কারো কাছে কোনো টাকা পয়সা কিন্তু করি, এগুলো মিথ্যা একটা অভিযোগ। অপরদিকে জেলা পুলিশ সুপার জানান, এমন কোনো অভিযোগ তিনি পাননি, তবে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে দোষীদের আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো রকম কোনো আপনার অভিযোগ নিয়ে কেউ আসে নাই, বা মিডিয়াতে কোনো তথ্য প্রকাশিত হয়নি। আপনার কাছে যেহেতু আমি শুনলাম, বিষয়টি আমি আপনি সিনিয়র অফিসারকে দিয়ে আমি তদন্ত করাবো। যদি এরকম হয়রানিমূলক কোনো আপনার গ্রেপ্তার বাণিজ্য যদি অফিসার ইনচার্জ হোক বা যেই হোক এটা যদি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা দিবে নিরাপত্তা তারাই যদি নিরাপত্তাহীনতার কারণ হয়, তাহলে মানুষের জীবন দুর্বিষহ হওয়াটাই স্বাভাবিক। পুলিশের এমন হয়রানি থেকে মুক্তি পাবে এলাকাবাসী, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে জব্দ করা হয় একটি ট্রাক, উদ্ধার করা হয় ডাকাতিকালে নিয়ে যাওয়া 11টি গরু। গাজীপুর মেট্রোপলিটন কার্যালয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে জিএমপি উপপুলিশ কমিশনার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেন। মহাসড়কে চলন্ত অবস্থায় তারা একটি সুবিধাজনক স্থানে ওই গাড়িটিকে তারা একটু চাপ দেয়, ওভারটেক করার সময় চাপ দেয়। চাপ দিলে স্বাভাবিকভাবেই পিছনে গাড়িটি চেষ্টা করে যেন আমি গাড়ি স্লো করবো, বা অনেক সময় দাঁড়িয়ে পড়ে। যখন ওই গাড়ি দাঁড়িয়ে পড়ে তখন এইখান থেকে তারা নেমে গিয়ে ওই গাড়িটার দখল তারা নিয়ে নেয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং রূপগঞ্জ উপজেলার প্রেস ক্লাব পালন করে বিভিন্ন কর্মসূচি। ছিল সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন। উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান। কক্সবাজারে টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে ফরিদ আলম নামের এক কৃষককে মারধর করে দুর্বৃত্তরা। শনিবার ওয়াইক্যাংয়ের পশ্চিম সাতঘটিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ফরিদ তার ফসলি জমিতে কাজ করছিল। এ সময় অতর্কিতভাবে জাফর আলমের নেতৃত্বে ইমাম হোসেন সহ অনেকে হামলা চালিয়ে তাকে আহত করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বগুড়ার শেরপুরে উপজেলায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 6 জনের, আহত হয়েছেন আরও 10 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থায় আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার ভোর 5:30টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা হামজাপুর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোর 5:30টার দিকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকামুখ পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে 6 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এটা এদের অসতর্কতা, সম্ভবত এটা এরা কিছুটা ঘুম ভাব হয়েছিল, লং জার্নির কারণেই এটা মুখোমুখি সংঘর্ষ। ভাষা শহীদদের স্মরণে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। তবে এবার মহামারীর বাস্তবতায়
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের আয়োজনটি ছিল সীমিত পরিসরে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হল জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরেই শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে র্যালি যোগে আসতে শুরু করে নানান সংগঠন। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষজন। রাত ১২টা ১ মিনিট বাজার সাথে সাথেই জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ বেদিমূলে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার সর্বস্তরের মানুষজন। রাত ১২টা ১ মিনিটে ২১-এর প্রথম প্রহরে ময়মনসিংহের টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সারা দেশের মতো নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে শহরের চাষারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাবীরদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোস্তান বিল্লাহ সহ সর্বস্তরের মানুষজন। নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। প্রথমে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিবুলের নেতৃত্বে জেলা প্রশাসন ও পরে সর্বস্তরের মানুষজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নোয়াখালীতে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সংসদ সদস্য মামুন রশিদ কিরণ। এরপর জেলা প্রশাসক খোরশেদ আলম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পাবনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। ভাষা শহীদদের স্মরণে ২১-এর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ বিভিন্ন স্তরের মানুষজন। পটুয়াখালীতে ২১-এর প্রথম প্রহরে পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মতিউর ইসলাম চৌধুরী। সাথে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ সুলতানা হেলেন। এরপর সর্বস্তরের মানুষজন শ্রদ্ধা নিবেদন করেন। ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা পালিত হল। দিবসটি উপলক্ষে উপজেলা শহীদ মিনার চত্বরে রাত ১২টা ১ মিনিটে শহীদের বেদিতে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন। এরপর সর্বস্তরের মানুষজন শ্রদ্ধা নিবেদন করেন। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো টাঙ্গাইলেও পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সংসদ সদস্য সানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড আতল গনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ভাষা শহীদদের স্মরণে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস পালিত হয়েছে। রোববার দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশা। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন জেলা আওয়ামী লীগ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী সহ সর্বস্তরের মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানায়। শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ভোরে খালি পায়ে ফুল হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে উদ্বোধন করা হয়েছে নতুন শহীদ মিনার। মিনারটির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এরপর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন সর্বসাধারণ। সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। ফুলে ফুলে ঢেকে যায় কেন্দ্রীয় শহীদ মিনার। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মানব ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় প্রথমবারের মতো মানুষ তার মায়ের ভাষার অধিকার রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। সে মানুষের পরিচয় বাঙালি। দেশজুড়ে সেই ভাষা শহীদদের স্মরণে পালিত হল অমর ২১শে ফেব্রুয়ারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক জিয়াউল হক ও পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া। পরে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাত 12:01 শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ফরিদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাত 12:01 আম্পিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শুরু হয়। এরপর সকলে মিলে শ্রদ্ধা নিবেদন করেন। পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 21-এর প্রথম প্রহরে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ সর্বস্তরের মানুষজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জয়পুরহাটে 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 12:01 প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের পর সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। রাত 12:01 শহীদদের স্মরণে বুকে কালো ব্যাজ ধারণ করে কালিয়াকৈরের সকল শ্রেণী পেশা মানুষজন ফুল হাতে পদযাত্রায় অংশ নেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 12:01 21-এর ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় কটিয়াদী উপজেলা প্রশাসনের স্থানীয় সংসদ সদস্য সহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। ঢাকার কেরানীগঞ্জে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনার বেদিতে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা 3 আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।